ওকে, তাহলে আমরা কি বলছিলাম বলেন তো, কোন জায়গায় গিয়েছিলাম? আরাফাতে। আমরা আরাফাতে যাব, কিন্তু যেতে যেতে কি अगेन তালবিয়া আমরা পড়তে পড়তেই আরাফাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আরাফাতে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার সাথে ছিলেন। তালবিয়া পড়েছেন কেউ কেউ, তাকবীর পড়েছেন কেউ কেউ। তিনি কাউকেই নিষেধ করেন নাই, পড়ো যা মনে চায়, তোমাদের রবের কাছে তোমাদের যা মনে চায় বলো, রবের প্রশংসা, কিন্তু তালবিয়া বেশি। ওয়ায়ুকাব্বিরুল মুকাব্বিরু ফালা ইউনকিরু আলাইহি, তিনি তাদের উপর কাউকে তিনি ইনকার করতেন না। এটা ইমাম বুখারী এবং মুসলিম উভয়ই বর্ণনা করেছেন। এরপর মসজিদে নামিরাতে আমরা তো আর নামিরা যাওয়ার সুযোগ নাই, কিন্তু আমরা আমাদের তাবুতেই চলে যাব। সেখানে যেহেতু আমরা একটু আগেই চলে যাব, আগে গিয়ে আমরা তাসবিহ তাহলিল পড়বো। আর তাকবীর তো আমাদের, তালবিয়া তো আমাদের আছেই, তালবিয়া আমরা পড়তেই থাকবো। সেখানে হজের যিনি আমির, আমিরুল হজ যিনি, তিনি মসজিদে নামিরাতে যাবেন এবং যখন সূর্য একটু সামনে, একটু মাথার উপর থেকে একটু কি করবেন, একটু হেলে যাবে, তখন তিনি খুতবা দেবেন। তখন তিনি কি করবেন? খুতবা দেবেন। তিনি হাজিদের উদ্দেশ্যে খুতবা দেবেন। শেখ যেহেতু আছেন, তিনি আমাদেরকে অনুবাদটা শুনিয়ে দেবেন কি খুতবা হচ্ছে। খুতবাতে বেসিক্যালি হজের আনুষ্ঠানিকতাগুলো উল্লেখ করা হয় এবং ইসলামের যে সকল শেয়ার অথবা যে সকল মৌলিক কাজগুলো আছে এগুলো উল্লেখ করা হয়। দাওয়াতের কথা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে বিদায় হজে, তার যে ভাষণ ছিল, ঠিক এটার একটা রিফ্লেকশন থাকে এখানে। ওই রকম কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এখানে থাকে। অতএব এখানে এরপরে তারপরে ইমাম সাহেব কি করবেন? এক আজান, দুই একামতে জোহর এবং আসরের সালাত আদায় করবেন। জোহরের 4 রাকাত এবং আসরের 4 রাকাত। কেন? নামাজ তো 4 রাকাত, হ্যাঁ, কসর করবেন তিনি, না? এটাকে একটা পরিভাষা আছে, জামআন ওয়া কাসরান। কি বলে তো বলেন তো? জামআন ওয়া কাসরান, জামআন ওয়া কাসরান, অর্থাৎ এক সময় 2 নামাজ পড়বেন এবং কি কসর আদায় করবেন। এটা কে করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন যদি আমাদের কোনো আলেম মুফতি সাহেব গিয়ে বলে না আমি এটা করব না, তখন তার সাথে লাগাও মারামারি, জিহাদ করে মারা যাও যুদ্ধের ময়দানে, শহীদ নাকি? কোনো কথা নাই ভাই, তুমি তোমার কাম করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, আমি এটা করতে চাই নাকি? আর কোনো আলোচনা আছে? একটাই আলোচনা, আমরা যিনি আমাদেরকে ইবাদত শিখাইতে আসছেন, তিনি যেভাবে শিখেছেন আমরা সেটাই শিখতে, সেভাবেই করতে চাই, আর কোনো কথা না, আর কোনো আলোচনা নেই এখানে। অতএব আমরা সেখানে, আমাদের তাবুতে কেউ নাই, কিন্তু ওই যে বাসে যাও যদি কেউ জিহাদ করতে চায় যে ঠিক আছে একটু বাসে গিয়ে জিহাদ করে আসি, সেটা করার দরকার নাই। আবার আমাদের একটাই কথা, কারোর সাথে তর্ক বিতর্ক যাওয়ার দরকার নেই। আগেই বলছি, তর্ক, আপনি যদি হকপন্থী হন তারপরও বিতর্ক পরিত্যাগ করলে আল্লাহ রাসূল আপনার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাচ্ছেন। দাওয়াতের উদ্দেশ্যে কাউকে বলতে পারেন, কিন্তু এর ভাই আপনি তো লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো আর আল্লাহ দারোগা দিয়ে পাঠান নাই। আল্লাহকে বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, এত কিছু করার দরকার, আপনি মারা যাবেন এরকম তো না। আপনার ওমা আলাইকা ইল্লাল বালাগ, আমাদের কাজ হচ্ছে কেবল মানুষকে জানিয়ে দেয়া। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে জোহরের নামাজ শেষ, এবার দাঁড়াই ইমাম সাহেব আবার দাঁড়াইতে দাঁড়াইতে যেতে সময় আছে, দাঁড়ায় 2 রাকাত পড়ে ফেলবো। কেন? নফল তো, সমস্যা কি? ইবাদতের তো সময়। আর কোন নামাজ আছে নাকি? যেমন আপনারা এখানে ইমাম সাহেব সালাম ফিরাইছে, এর মধ্যে কি কিছুক্ষণ পরে জানাজার নামাজ হবে, তারপরে দাঁড়ায় যে নামাজ পড়তেছে, মিনিট আছে 2 মিনিটের মধ্যে 10 রাকাত পড়া শেষ মোটামুটি, তাই না? অতএব ওইখানে মধ্যখানে কোনো নামাজ নাই, 2 রাকাতই ফরজই তো, এখানে কি 2 রাকাত হয়ে গেছে, তাহলে আর সুন্নত নফল আইলো কোত্থেকে? আগে আমরা কেন ফরজের নামাজ আদায় করে ফেললাম? জোহর এবং আসর কেন আমরা একসাথে আদায় করে ফেললাম? দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, এখন আমরা যদি ইমাম সাহেবের সাথে কেউ ওই ফতোয়া নিয়ে আসতে পারে আপনার কাছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামিরাতে পড়েছেন, এখনো নামিরাতে যারা উপস্থিত থাকবে তারা কি করবে? তারা কসর করবে এবং জমা করবে, কিন্তু আমরা তো ওইখানে নাই। অতএব আমরা তো এখানে বইয়েই আছে আরাফাতের ময়দানে, আমরা এখানে পুরা পড়বো এবং কি আমরা নিজস্ব সময়, ওই সময় আমরা নামাজ আদায় করবো। এরকম কথা বলার কোনো সুযোগ আছে? না। এরকম কথা বল, আপনি যেখানেই অবস্থান করেন না কেন, আপনার তাবুত থাকলে এইভাবে হবে। এবং শেখ হাসিনা আমরা শেখের নেতৃত্বে ওইভাবে পড়বো, 2 রাকাত করে ইনশাআল্লাহ এক সময় পড়ে, এরপর আমাদের অন্যান্য পরবর্তী যে আমাদের কাজ আছে সেই কাজ আমরা করব। এরপর আমরা তো
আমাদের কাজ হচ্ছে তাঁবুর মধ্যে আমরা থেকে যাব এবং আমরা কিবলামুখী হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কাজটি করেছেন, তিনি অব্যাহতভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তালবিয়া পড়েছেন। ওয়াকিফু মুস্তাকবিলান আল কিবলাত রাফিআন ইয়াদাইহি ইয়াদউ ওয়া ইউলাব্বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই যে জাবালে আরাফাত, যেটা আপনারা দেখেছেন জাবালে রহমত বলে, ওই জাবালে আরাফা, ওই আরাফাতের পাহাড়ের কাছে গিয়ে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে কি তারপরে তিনি দোয়া করেছেন। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম দোয়ার আদব কি, কোন দিকে ফিরে দোয়া করব? কিবলামুখী। কোন দোয়াই কিবলার বাইরে নাই। মুসলমানের কোনো ইবাদত আছে নাকি কিবলামুখী না হয়ে? অতএব ইবাদতটা কিবলামুখী, দোয়াটা কিবলামুখী। কিবলামুখী হয়ে আমরা দোয়া করব, দুহাত উত্তোলন করে। এমন কি এরকম সহিহ বর্ণনা আছে তিনি এমন ভাবে তার দুহাত উত্তোলন করে আবার দোয়া করেছেন যে তার বগলের নিচের শুভ্রতা পর্যন্ত দেখা গেছে। অতএব আরাফাতের ময়দানে আমরা কেন আগে নামাজ পড়ে ফেলছি? মূল ফিলোসফি কি, দর্শনটা কি? দোয়া। অতএব দোয়ার মধ্যে আপনার সময়টা আপনি কাটিয়ে দেন। কিন্তু দোয়ার কথা আমরা এর আগেও বলেছি যে সেখানে দোয়ার ব্যাপারে কি করেছে, দোয়ার মধ্যে বেশি বেশি তাহলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাহলিল করেছেন। তিনি বলেছেন আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াত আরাফা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের ময়দানে এই তাহলিল, এটা বেশি বেশি পড়া, এটা বেশি বেশি পড়া। তাকবীর তো মাঝে মাঝে হবেই, কিন্তু এটা বেশি বেশি পড়া। এখন প্রশ্ন হলো, আপনারা বলতেছেন দোয়ার কথা, আবার বলতেছেন তাহলিল, তার মানে কি? ওই যে একটা সহিহ হাদিসের কথা বলছি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আকসারা মিম্মা উতিয়া সাইলিন। আমার তাকবীর, তাহলিল, আমার তাহমিদ, তাসবিহ করার কারণে কেউ যদি আমার কাছে চাওয়ার সময় না পায়, তাহলে যারা চায় তাদেরকে আমি যতটুকু দেই, এই ব্যক্তিকে তার চেয়ে বেশি আমি প্রদান করি। অতএব আপনার কোনো লস নাই। আপনি না চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার এমনি তো তিনি জানেন আপনার কি লাগবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাওয়ার আগে তো এমনিই দেয়। এখন যদি আমরা তাসবিহ, এই কারণে সকল দোয়ার ক্ষেত্রে শেখ আমাদেরকে গতকাল বলছিলেন সকল দোয়ায় আল্লাহর তাসবিহ বা আল্লাহর তাহমিদ বেশি থাকা উচিত, তাহলে দোয়াটা বেশি কবুল হয়। আর আপনি যা বলতে পারবেন না, অনেকে গতকাল যেমন আমরা ওই হোটেলে যাওয়ার পরে অনেক বোনেরা বলছে, আমি ভুলেও গেছি, অনেক বোনেরা আমাকে বলেছে যে আমরা কি দোয়া করব, বলে দোয়া করতে গেলে স্যার দোয়া মুখে আসে না, কি কমু এটা ভুলে যায়। আসলে বাস্তব, যেমন আমরা যদি এখানে দাঁড়া করাই কাউরে যে 10টা দোয়া করবেন আল্লাহর কাছে, বলেন তো, দেখবেন দ্বিতীয়টার পরে তৃতীয়টা আগেরটাই চলে আসবে, চতুর্থটা আর না, এর পরে মুখ দিয়ে বের হয় না। মানুষ দোয়া করতে চায় না, মানে অথচ নবী রাসূলদের কোরআনে দেখবেন, কোরআন খুললেই পাতা পাতা দেখবেন নবীদের দোয়া, নবীরা দোয়া করেছেন। অতএব দোয়া করতে হবে বেশি বেশি। এখন দোয়া করবেন কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা তো করবেনই, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে। আপনার অসুস্থতার জন্য দোয়া করবেন, সকল হাইজের জন্য দোয়া করবেন। সাহাবায়ে কেরামের এরকম বর্ণনা আছে যে তারা যখন ইয়ে করতেন, জামারাতে পাথর নিক্ষেপ করার পরে তারপর বলতেন আল্লাহুম্মা জাল হজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুরা। এইভাবে দোয়া করেন, সকলের জন্য, সকল মৃতদের জন্য দোয়া করেন, জীবিতদের জন্য দোয়া করেন, আপনার দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করেন, আখিরাতের কল্যাণের জন্য দোয়া করেন, সন্তানদের জন্য দোয়া করেন। নবীজি এমন দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশি আও তুশাইয়িবুনি ক্বাবলাল মাশিব। হে আল্লাহ, এমন স্ত্রী বা এমন স্বামী আমারে দিয়েন না যে স্বামী স্ত্রী আমি বুড়া হওয়ার আগে আমার বুড়া বানায় ফেলাইতেছে। ওমিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া রাব্বা, এমন সন্তান দিয়েন না যে সন্তান আমার উপর কি নেতৃত্ব দেখাইব। কত দোয়া আছে দেখেন, হাজের মধ্যে পড়লে আপনি দোয়ার অভাব পাবেন না। হে আল্লাহ, আপনি আমার টেনশন গুলো দূর করে দেন, আমার সন্তানদেরকে দিনদার বানান, আল্লাহওয়ালা বানান, বাংলাদেশকে আপনি শান্তি দেন, গোটা পৃথিবীর মুসলমানকে আপনি মুক্তি দেন, ইসলামকে আপনি বিজয় শক্তি বানান। দোয়ার অভাব আছে নাকি? দোয়ার অভাব আছে নাকি? আল্লাহ আপনি আমাকে আপনার মুখী করে দেন, আমার অন্তরটা প্রশান্ত করে দেন, আমার ইবাদতে স্বাদ তৈরি করে দেন, কোরআন মুখস্থ করার তৌফিক দান করেন, হাদিস বুঝার তৌফিক দান করেন, আপনার নবীজিকে ভালোবাসার তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা কুল্লি শাইইন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, এমন আমল করার তৌফিক দেন যে আমল জান্নাতে নেবে, এমন আমল থেকে দূরে রাখেন যে আমল থেকে যে আমল আমাকে জাহান্নামে নিয়ে যাবে। হে আল্লাহ, ইন্নী আসআলুকা ফাইলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহ, আমি ভালো কাজ করার তৌফিক চাই, খারাপ কাজ থেকে দূরে থাকতে চাই। কত দোয়া আছে, এগুলো বলতে থাকেন, মানুষের জন্য চাইবেন। হে আল্লাহ, মুমিনদের ব্যাপারে আমার অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন। ওয়াল্লাযিনা জাউ মিন বাদি রব্বানা
রব্বানা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কত দোয়া আছে কোরআনের, হাদিসের দোয়া আছে, এগুলো পড়তে থাকেন। কিন্তু দোয়া করবেন, দোয়ার লিস্ট নিয়ে যাবেন প্রয়োজন। আগেও বলছিলাম, লিস্ট মুখস্থ করেন আগেই, যে এই যে আল্লাহর কাছে চাবো। আবার দোয়ার ক্ষেত্রে কিন্তু বারবার একই কথা বারবার বলতে হয়, তাই না? দোয়া কি বারবার একই কথা বারবার বলতে, একবার বলছি এরপরে মুখ বন্ধ না, একই কথা বারবার বলতে হয়। যত বেশি বলবেন তত এটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একই কথা যতবার বলবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল ইলহাহু ফি দুআ, দোয়ার মধ্যে ইনসিস্ট করা, একই কথা বারবার বলা, এটা আমরা করি। তারপর হচ্ছে আরাফাতের ময়দানে গিয়ে এরপর আমরা বলেছি যে এখানে যদি আপনি আরো বিভিন্ন মানে দোয়ার ক্ষেত্রে আরো বিভিন্ন কিছু আপনি করতে পারেন, তবে দোয়া কোনোভাবে যেন হারাম না হয়। আল্লাহ ওমরকে ধ্বংস করে দিও, আল্লাহ আমার চাচা আমার উপর জুলুম করে তারে তুমি শেষ করে দাও, নাকি এরকম দোয়া করলে দোয়া কবুল হবে? কবুলই হবে না দোয়া। যেখানে এরকম জিনিস আছে এগুলো কবুলই হবে না। আসুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমি কোনো রকম চ্যালেঞ্জ ফেস করি নাই। সবার থেকে আমার মনে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। উমরা ও হজ পালনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসুন্নাহ ট্রাভেলস।